লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন অতীত। হ্যাঁ, ঠিকই শুনতে পেয়েছেন আপনি। রাজ্যের এই প্রকল্পে মহিলারা প্রত্যেক মাসে ২১০০ টাকা করে ভাতা পাবেন নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্টে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব কি এই লাডলক্ষ্মী যোজনা, আবেদন করতে আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে, কেন এই প্রকল্প চালু করা হয়েছিল। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়গুলি নিয়ে বিস্তরে আলোচনা করা হবে। তো নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন এসএস অনলাইন সলিউশন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি প্লিজ অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজ্যের মহিলাদের জন্য এবার দারুণ সুসংবাদ। রাজ্য জুড়ে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে বিভিন্ন রকম সরকারি প্রকল্পই কিন্তু চালু হয়েছে। পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে, আমরা সকলেই জানি। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু ১০০০ ও ১২০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন প্রত্যেক মহিলারাই। কিন্তু এবার নতুন এই প্রকল্পে আরও বেশি টাকা মিলতে পারে আপনাদের, অর্থাৎ প্রতি মাসে মিলবে ২১০০ টাকা করে ভাতা। আর এই প্রকল্পটির নাম হলো লাডলক্ষ্মী যোজনা। তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে এই লাডলক্ষ্মী যোজনা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তো সবার প্রথমে আমরা আলোচনা করব কি এই লাডলক্ষ্মী যোজনা। সম্প্রতি হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাউনি ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ২.০৫ লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। আর সেই বাজেটেই বড় একটি অংশ মহিলাদের উন্নয়নের জন্য বরাদ্দ করেছেন তিনি। তো জানা যাচ্ছে যে মহিলাদেরকে প্রতি মাসে ২১০০ টাকা করে ভাতা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। ৫,০০০ কোটি টাকা ইতিমধ্যেই বাজেটের বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। মূলত শুধুমাত্র দারিদ্র্য সীমার নিচের মহিলারাই এই প্রকল্প থেকে সুবিধা পাবে বলে জানিয়েছেন তিনি। তো এবার প্রশ্ন হলো কি কি শর্ত পূরণ করতে হবে উপভোক্তাদেরকে। এই প্রকল্পটি শুধুমাত্র হরিয়ানার মহিলাদের জন্যই, তবে সবাই এই সুবিধা পাবে না। বেশ কিছু শর্ত পূরণ করতে হবে সুবিধাভোগীদের। তো এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত যে পূরণ করতে হবে তার মধ্যে প্রথমে মহিলাদেরকে বিপিএল রেশন কার্ডের মালিক হতে হবে। পরিবারের পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড যুক্ত করা থাকতে হবে, সিঙ্গেল ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, অবশ্যই কেওয়াইসি যুক্ত থাকতে হবে। তো যদি কোনো মহিলা এই ৩টি শর্ত পূরণ করতে পারেন তাহলেই তিনি এই প্রকল্পের মাধ্যমে সরাসরি তাদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্টে ২১০০ টাকা করে ভাতা পেয়ে যাবেন। এবার প্রশ্ন হলো যে কেন এই প্রকল্পটি চালু করা হলো, উদ্দেশ্য কি এই লাডলক্ষ্মী যোজনার। হরিয়ানা সরকার দাবি করেছে রাজ্যের দারিদ্র্যসীমার নিচের মহিলাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এই প্রকল্প চালু করা হয়েছে। গত বছর বিধানসভা নির্বাচনের সময় বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা যদি ক্ষমতায় ফিরেন তবে মহিলাদের জন্য বিশেষ আর্থিক সহায়তামূলক প্রকল্পই চালু করা হবে। তারা সেই প্রতিশ্রুতি রাখতেই এবার এই প্রকল্প চালু করেছে। তো প্রতিশ্রুতিবদ্ধ ছিল যেহেতু বিজেপি সরকার, সেই প্রতিশ্রুতি রাখতেই কিন্তু হরিয়ানাতে এই লাডলক্ষ্মী যোজনার প্রকল্পটি চালু করেছে। এই লাডলক্ষ্মী প্রকল্পের মাধ্যমে কিন্তু দারিদ্র্যসীমার নিচের মহিলারা কিন্তু, অর্থাৎ বিপিএল কার্ডধারী মহিলারা কিন্তু ২১০০ টাকা করে সরাসরি প্রত্যেক মাসে নিজেদের অ্যাকাউন্টে ভাতা পেয়ে যাবেন। হরিয়ানা সরকারের এই লাডলক্ষ্মী যোজনা কিন্তু ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, অর্থাৎ সবার সামনাসামনি চলে এসেছে, অর্থাৎ সবার মুখে মুখে ভাসছে এই লাডলক্ষ্মী যোজনা সম্পর্কে কথা। প্রতি মাসে ২১০০ টাকা করে ভাতা মহিলাদেরকে স্বনির্ভর করতে সাহায্য করবে, তিনি এমনটাই দাবি করেছে। তবে যারা এই প্রকল্পের জন্য উপযুক্ত তাদেরকেই সঠিক ডকুমেন্ট এখন থেকেই জোগাড় করে রাখতে হবে আবেদনের জন্য।